আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে। প্রধান চিফ অ্যাডভাইজার এন আসিফ মাহমুদ, স্পোর্টস অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন আমেরিকান প্রবাসী এম মাসুম রহমান। আমরা তার মুখ থেকে জেনে আসবো। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে। প্রধান চিফ অ্যাডভাইজার এন আসিফ মাহমুদ, স্পোর্টস অ্যাডভাইজার, হি সেড দ্যাট ফেসিবাদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ফেসিবাদের কোনো রাজনীতি এলাও করা হবে না, পুনর্বাসন করা হবে না, রিহ্যাবিলিটেট করা হবে না। একটু আগে এই কথাগুলো বলছিলাম এবং তারা আবারও এই কথাগুলোই তারা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফর দ্য মোমেন্ট নিষিদ্ধ। ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। এবং প্রশ্ন হলো যে আপনারা কি এটা ডিজার্ভ করেন কিনা আওয়ামী লীগ? দি আনসার ইজ ইউ অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট। What you have done to us, to the people, to the country, to the sovereignty, everything is unacceptable. Justice got to be served. Until we're serving the justice, you need to wait. তারা ব্যান করে দিচ্ছেন না, but justice got to be served in according with the rules and procedures that are in place right now. এবং আমি এই নজিরবিহীন এবং এই সাহসী সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। সরকারের যারা আছেন তাদের এই সিদ্ধান্তটাকে। আসিফ কি বলেছেন? He's too young to say something. You can think, but he's not. In fact, when you look at his activities, ladies and gentlemen, সুতরাং আমরা তার বক্তব্যটা শুনবো। এটা একটা নজিরবিহীন ঘটনা এবং এটার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য, প্রত্যেকটা পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী। Don't blame anyone else rather than Sheikh Hasina. She was the mastermind of almost everything, all the atrocities carried out over Bangladesh. আচ্ছা, কি বলছেন? Who help you supply long data? Parvez bhai, you are one of the great informer. আমি যদি বলি যে আমার কি বলে প্রচার বিষয়ক সম্পাদক এবং আমাদের যত ধরনের ডেটা আছে, হি ইজ ওয়ান অফ দেম। পারভেজ ভাই ফ্রম চিটাগং, হি প্রোভাইডস মি and that's what I get it every day. There are many other sources, but he's the one of them, one of the very reliable source. So আজকে আমি আসিফ কি বলেছেন এই বক্তব্যটা আপনাদেরকে শোনাতে চাই, যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কথার অর্থ হলো আওয়ামী লীগের রাজনীতি ফর দ্য মোমেন্ট নিষিদ্ধ। তো যারা মনে করেছিলেন উঠে আসবেন, নানান ধরনের ছত্রছায়ায় বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে আসছেন আপনারা for আওয়ামী লীগ's rehabilitation, political rehabilitation in Bangladesh, it's not going to happen anymore, at least in the near future, ladies and gentlemen. So take a look at this video. বিভিন্ন ভাবেই যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। Wow, this is an unprecedented move by this government, ladies and gentlemen. It's not a joke, it's very serious. Take a look at what he said. তারা প্রতিহত করার চেষ্টা করবেন পাবলিকলি কোন ধরনের অ্যাক্টিভিটিস বাই আওয়ামী লীগ। এমন have you ever thought about this stuff, that this kind of days we would see in regards to Awami League's politics, ladies and gentlemen? We have never, but this time we see the reality. আমরা কি কখনো চিন্তা করেছিলাম যে এটা করতে পারে বাংলাদেশে? আজকে সেটা বাংলাদেশে করেছে। আজকে বাংলাদেশে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। যারা আওয়ামী লীগ যারা করেন আপনাদের, I feel very sad for you, ladies and gentlemen. Those are very good people. There are many good people in Awami League too, but very few, because শেখ হাসিনা আপনাদেরকে শেষ করে দিয়েছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের ফিউচার ইন বাংলাদেশ জাস্ট ডেস্ট্রয়েড। আই ডোন্ট থিংক সো আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতিতে বা পলিটিক্সে রিহ্যাবিলেট বা কোনো অবস্থাতেই, যেটাকে আমরা বলি বাংলাতে কি বলে আপনার আপনাকে রিএস্টাবলিশ করতে পারবে, এটা শব্দটা বলে গেলাম, রিএস্টাবলিশ করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে। ইট ইজ নট গুড এনিমোর, বিকজ মানুষ বিএনপির প্রতি অনাস্থা নিয়ে আসতেছে এখন। লেট অ্যালোন আপনার আওয়ামী লীগ। একটু আগে একজন নেতা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গিয়ে পৌঁছেছেন, যুবদলের নেতা। ওনার গাড়ি বহরের প্রতি মানুষের যে খুব, কমেন্টসগুলো আমি দেখেছি। পরিবর্তন কাহাকে বলে, কত প্রকার কি আপনারা দেখতে পাবেন মানুষের মনের ভিতরে। আমি যখন এই কমেন্টসগুলো আমি পড়লাম, মানুষ কোনোভাবেই সেই গতানুগতিক এবং পুরাতন স্টাইলের পলিটিক্সকে আর পছন্দ করতেছে না কোনোভাবেই। আমি এটা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আমি তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, বি অ্যাওয়ার অফ ইট, বিকজ you got to bring something new. That's what I said. Every single time I say that, what? New politics, new politicians. এটা আমি বিগত 5 বছর ধরে, পুনর্বাসন। থ্যাংক ইউ সো মাচ নজরুল নাজ।
এই 5 বছর ধরে বলে আসছি নিউ পলিটিক্স নিউ পলিটিশিয়ানস, আদারওয়াইজ ইউ ক্যানট। আমি বলি আমি 80 to 90% পলিটিশিয়ানস বর্তমানে যারা আছে এক্সিস্টিং করতেছে, যারা 20-25 বছর ধরে রাজনীতি করতে আছে বর্তমানে, দে নট কম্পাটেবল এনাফ টু ডু পলিটিক্স টু লিড দিস নিউ জেনারেশনস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলা দ্বারায় এই পুরাতন দাসের যে রাজনীতিবিদ আছেন তারা কম্পাটেবল মিনস যেটাকে আমরা বলি not suitable for, right? Or qualified to lead the new generation, বাংলাতে বলে। এই জেনারেশনকে নেতৃত্ব দেওয়ার মতো মানে এরা যোগ্য না, আমি যদি বলি এতটুকু, বা সক্ষম না, not able to do that, সক্ষম না, এটাই এখানে আমি বলছি যে compatible to। সুতরাং মনে রাখবেন new days have arrived, new days অর্থাৎ রাজনীতিতে in terms of politics। সুতরাং যদি অ্যাকোমোডেট বা কোপ করতে না পারেন নতুন তরুণ প্রজন্মের এটার সাথে, ইউ ক্যানট ডু এনিথিং এলস। সো আমি এটা আপনাকে বলতে পারি যে নতুন এই রাজনীতির আপনার ইউ নিড গুড গভর্নেন্স, অ্যাবসলিউটলি। To do or deliver good governance, you need good politicians, educated, honest. দুটো যোগ্যতা রাজনীতিবিদদের কাছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এডুকেশন and honesty. If you're not honest, even if you have a double PhD degree, you are not qualified to do politics. Easy and simple answer. That's what we need right now. এবং আমি বারবার এটার জন্য I'm an advocate for that stuff, ladies and gentlemen. For a long time I've been doing this job for you. So নতুন প্রজন্ম, নতুন রাজনীতি। আজকে আপনি দেখেন উনার কথা হচ্ছে যে উনি প্রায় 200 থেকে 300টা গাড়ি নিয়ে গেছেন এয়ারপোর্ট থেকে ওনার জন্য আনার জন্য, এবং মানুষ এটাকে দুয়ে দিচ্ছে। এটা ইটস নট এ গুড নিউজ ফর বিএনপি। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি রিজনেবল ওয়েতে রাজনীতি করতে হবে, আদারওয়াইজ আপনি বড় বিপদ ডেকে আনছেন আপনার জন্য, আপনার দলের জন্য। এটা হলো মূল কথা। এবং তারা আজকে আরো একটা কাজ করেছেন, সেটা হলো যে গণভবনকে নাকি তারা জাতীয় জাদুঘর করে দিবেন, জুলাই মিউজিয়াম, সো দ্যাট পিপল ক্যান কাম এন্ড সি stuff like that. It is another, serious move by the advisors to the interim government. It's just unbelievable things happening. That's why I'm saying every single day, honest first. Yeah, you're right. But politics say, what I would say, educated and honest person. Why? Because there are many educated persons. Not only honest, because if you're honest, but you're not able to enough to lead or to do your everyday business as a politician or a member of parliament, something like that. So you need education, and education. আপনি যদি দেখেন আমেরিকাতে, ব্রিটেনে এদের এক একজন সেনেটর, কংগ্রেসম্যানের যোগ্যতা দেখলে আকাশ, আপনি কল্পনা করতে পারবেন না কি ধরনের যোগ্য। ফার্স্ট কোয়ালিফিকেশনস। আর সেকেন্ড থিং হলো অনেস্টি। পরে হচ্ছে তাদের এখানে অনেস্টি দেখা হয়, বাট অনেস্টি না থাকলেও আমেরিকাতে হয়, ব্রিটেনে হয়। ডু ইউ নো ওয়াই? বিকজ ল এন্ড ইনস্টিটিউশনস এতটা স্ট্রং মেকানিজম, এতটা গভীরভাবে কাজ করে, আপনি ডিসঅনেস্টি করতে পারবেন, বাট ইউ কান্ট গেট অ্যাওয়ে উইথ দিস ক্রাইমস। ইভেন্চুয়ালি ইউল বি কট। এটা এতটা মারাত্মক। সুতরাং এখানে অনেস্টি থাকলেও কি, না থাকলেও কি, কারণ আপনি কোনো জিনিস করতেই পারবেন না, সিস্টেমের বাইরে গিয়ে ধরা খাবেনি, আপনি জেলে যাবেন। ইজ ইন সিম্পল আনসার। আপনাকে আমি একটা উদাহরণ দিই। সেনেটর বব মেনেন্ডেজ, যিনি বাংলাদেশের র্যাবের স্যাংশনের আমার সেনেটর, আপনার র্যাবের, I met him twice at least. র্যাবের স্যাংশনের প্রপোজ যিনি করেছিলেন ইউনাইটেড স্টেটস ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে, বদলুক বর্তমানে ওনার সেনেটর পদ চলে গেছে এবং হি ইজ ফেসিং সিরিয়াস জেল টার্ম। ওয়াই? বিকজ উনি ইজিপ্ট থেকে, যেহেতু ফরেন রিলেশনস কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন উনি, ইজিপ্টকে সুবিধা দেওয়ার জন্য তারা নাকি গিফট দিয়েছে ওনাকে, ডায়মন্ডের আংটি, তারপরে আপনার কি দিয়েছে, এটা উনি দিয়েছিল তারা। এবং এটা আজকে এত বছর পরে FBI বের করে ফেলছে, and he was indicted. And it's bad news. He's gonna be in prison forever. That's a senator, very powerful Democratic senator. আমাদের senator. So think about that. আপনি করতে পারবেন, but think about that. Eventually you'll be caught. সিস্টেমটা এইভাবে। আপনি একটা ঘর কিনতে গেলে জিজ্ঞেস করবে, আপনার সেনেটর বেতন কত পান, কত টাকা বেতন আপনার, কোন জায়গা থেকে বাকি টাকা আসে, you got to tell them. So এখানে কোনো আন্ডার দ্য টেবিলে কোনো কিছু নাই। এখানে দুর্নীতি করে আপনি কোনোদিন পার পাবেন না, নো ওয়ে। এখানে ক্যাম্পেইন ফাইন্যান্স, কোথা থেকে আপনি খরচ করেন টাকা, সবচেয়ে মারাত্মক দেখা হয় এটা। নির্বাচন তহবিলে টাকাটা কে দিয়েছে, কারা দিয়েছে, এই কারা টাকা দিতে পারে তারও একটা ক্যাটাগরি আছে, এর বাইরে দিলে আপনার এটা ইলিগাল। এবং এটা গতকালকে আমরা দেখেছি আরেকটা নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সাবেক আপনার এই গভর্নর অফ নিউ ইয়র্ক কেতি, তার যে এইড ছিল ইন্ডাইটেড বাই FBI বিকজ উনি সামথিং কিছু করেছেন ক্যাম্পেইন ফাইন্যান্সে। সো এটা একটা গভীরভাবে এটা দেখা হয় এখানে। সো আজকে এই দুইটা মুভ সিরিয়াস মুভ, এবং আমি মনে করি যে চেঞ্জেস আর কামিং ইনটু সিস্টেম, লেডিস এন্ড জেন্টলম্যান। সো জাস্ট রিল্যাক্স, ওয়েট ফর দ্যাট। ইনশাআল্লাহ এটা চেঞ্জ আসতেছে। এটা একটা আনপ্রেসিডেন্টেড মুভ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সিম্পল ইজ দ্যাট। এটা আপনি মনে করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এখন বাংলাদেশের রাজনীতিতে। তারা বলছেন যে যারা চেষ্টা করতেছেন রিহেবিলিটেট বা যেটাকে আমরা বলি পুনর্বাসন করার জন্য, তাদেরকে তারা দেখবেন। টিউলিপের খবর জানতে চাই, টিউলিপের খবর আসবে নিশ্চয়ই, এটা একটা আন্ডার প্রসেসিং আছে এবং এটা চলতেছে, ইটস নট গোনা হ্যাপেন ওভারনাইট, বাট দে ডেফিনেটলি লুকিং ইনটু ইট। আই ক্যান টেল ইউ দ্যাট, লিসেন টু মি। সো এটা এবং আপনার গণভবনকে খুলে দেওয়া বাংলাদেশের মানুষের জন্য
ইট ইজ আনপ্রেসিডেন্টেড মুভ। বাংলাদেশের এবং এখন পর্যন্ত আউয়াল কমিশন পদত্যাগ করেছে, আপনারা নিজেরা দেখেছেন। আউয়াল কমিশনকে পদত্যাগ করেছেন এবং আমি মনে প্রাণে মনে করি আউয়াল কমিশনের প্রত্যেকটা মেম্বারকে আপনার অনতিবিলম্বে মামলা দিয়ে গ্রেফতার করা উচিত, কারণ এরা এই গণতন্ত্র হত্যায় এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার অন্যতম সহযোগী এবং কারিগর। এবং এই যে কনস্পাইরেসি এগেইনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ, in terms of democratic process, they were involved in it, they are involved in it as well, so they should not be spared, they should not get away with these crimes, they should be brought to justice, I mean immediately. So এই ছিল আজকের এখন পর্যন্ত আমার কাছে এই সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।